আজকে তৈরি করব হচ্ছে টেস্টি হেলদি এবং খুবই মজাদার চিকেন ভেজিটেবল সটে। এই সটেটা এতটা স্বাদ যে আপনি অনায়াসেই মনে করেন চোখ বন্ধ করে খেয়ে নিতে পারবেন। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই মজার, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আমি যে আইটেমগুলো দিয়ে সটে তৈরি করব সেই আইটেমগুলো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু কেটে নিব। তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন স্বর্ণাস কিচেন, তাহলে একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো না লাগে তাতেও সমস্যা নেই, ভিডিও দেখতে থাকুন, ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দিয়েন। এখন মাংসটাকে আমি স্লাইস করে নিচ্ছি, একদম আপনি আপনার পছন্দ অবশ্যই কেটে নেবেন। আপনি আরও ছোটো করতে পারেন, বড়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে গরুর মাংস, খাসির মাংস নিতে পারেন যদি অ্যাবিলিটি থাকে। আমি ভাই গরিব মানুষ, আমি মুরগির মাংসই নিয়েছি, তো মুরগির মাংস দিয়েই করছি। এখন হচ্ছে এখানে একটা গাজর আমি কেটে নিয়েছিলাম, আগে ছিলে রেখেছিলাম, এখন হচ্ছে এটাকেও আমি স্লাইস করে নিব। আর আমার কাছে কালারফুল যে ভেজিটেবলগুলো আছে এত ভালো লাগে, কি বলবো, মনে করেন আমার কোথাও চোখ আটকাবে না। শুধু ব্রোকলি, এই গাজর, টমেটো, মানে রঙিন জিনিসের প্রতি আমার মানে চোখ চলে যাবে বাজারে গেলে। তা এখন এগুলা হচ্ছে শিমলা মরিচি, ক্যাপসিকাম, লম্বা টাইপের, এগুলো কাঁচামরিচের মতো। তো এগুলোও কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এখন এগুলোকে আমি গাজরের মতো করে কেটে নিব দুটোটাকে। এগুলো আমার কাছ থেকে নিয়েছিল কত জানেন, মাত্র 120 টাকা কেজি। তো এখন হচ্ছে কেটে নিয়েছি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আর সাথে আমি হলুদ ক্যাপসিকামও দিব। তো এগুলো এখন কেটে নিচ্ছে, এখানে সম্পূর্ণটা দেবো না, এখানে আমি 3 ভাগের 1 ভাগ দিব। এগুলোকেও সেমভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। তো এগুলা হচ্ছে নিয়েছিল 220 টাকার মতো। পরের দিন আমি গিয়ে দেখি 350 টাকা কেজি বিক্রি করতেছে। আর সাথে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ, নিয়েছি একটা পাকা, বেশি দিব না। আর হচ্ছে একটা কড়ার সাইজের একটা কাঁচামরিচ দিয়েছি। আর এখন হচ্ছে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আমার কাছে সবচেয়ে সহজ হচ্ছে ভিডিও করা, আর সবচেয়ে বোরিং কাজ হচ্ছে ভয়েস ওভার দেওয়া। কারণ আমি চারপাশে এত শব্দ হয়, স্কুল, তারপর হচ্ছে গাড়ি ঘোড়া যায়, মনে করেন কোনো কথা আমি ঠিকমতো গুছিয়ে বলতে পারি না, যার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি না। আমার ভিডিওতে আপনাদের যদি শব্দ উচ্চারণে ভুল হয় তাহলে আপনারা বুঝে নেবেন। তো এখন হচ্ছে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে কিছু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনি এটা কিন্তু সরিষার তেল, সয়াবিন তেল, বাটার, ঘি যে কোনোভাবে রান্না করতে পারবেন। এখন হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সবার আগে। তারপর হচ্ছে মুরগির যে মাংসটা আছে সেটাকে আমি দিয়ে দিব এবং তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর আমি একে একে এটাতে মশলা টশলা অ্যাড করবো। এখন হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মুরগির মাংসটা একটু লবণ হয়। এখন হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। আর একে একে আমি সব অ্যাড করব, কিন্তু আমি একসাথে অ্যাড করব না। তো এখন হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আপনার চাইলে কালোটাও দিতে পারেন, সমস্যা নেই। আমার কাছে সাদাটা ছিল, আমি সাদাটা দিয়েছি। তো গোলমরিচটাই কিন্তু আপনার জাল হবে, অন্যটা লাগবে না। এখন হচ্ছে গাজরগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু গাজর সিদ্ধ হতে সময় লাগে মুরগির মাংসটা, আর গাজরটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়েছে লো আছে একদম 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি আবারও। আর হচ্ছে এখানে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি এই যে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এখন দিয়ে আবার লালটাও দিয়েছি এবং হলুদটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর কালারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর। আমার তো এমনি ভালো লাগে, মনে করেন যে কাঁচাই খেয়ে ফেলি। সবার শেষের দিক দিয়ে আমি কিছু হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতার গ্রানটা কিন্তু সেই রকম লাগে সটের সাথে, আর খুব মজাও লাগে খেতে। এখন আমি প্রায় 2-3 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম, কারণ বেশিক্ষণ ঢেকে দিলে কিন্তু সবজির কালার ঠিক থাকে না। তো সেই জন্য আমি খুব অল্প সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব, আর সামান্য একটু সময় ঢেকে রাখবো যাতে একটু গরম পরিবেশন করতে পারি পরে। এটাকে আমি এখন হচ্ছে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করব। পুদিনা পাতাটা কিন্তু এটার সাথে খুবই ভালো লাগে, যদি সালাদের সাথে দেন আপনি, খুবই ভালো লাগে।
তো এই তো আমি এখন তরতাজা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।